বন্ধুরা, যখন কোনো প্লেন আকাশে থাকাকালীন রেডার থেকে সংযোগ বিচ্ছেদ হয়ে যায়, তখন এটাই ধরে নেওয়া হয় যে প্লেনটি সমুদ্র বা মাটিতে ভেঙে পড়েছে। আর তারপর সেটিকে একটি দুর্ঘটনা মনে করে আস্তে আস্তে আমরা ব্যাপারটাকে ভুলে যাই। কিন্তু বন্ধুরা, আজ আমরা এমন কিছু প্লেনের কথা জানব যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওতে এমন কিছু প্লেন দুর্ঘটনার কথা জানি। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 239 জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 নিখোঁজ ঘটনা বিশ্বের বিমান চলাচলের ইতিহাসের অন্যতম বড় রহস্য। 2014 সালের 8ই মার্চ বিমানটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে যাওয়ার সময় 227 জন যাত্রী এবং 12 জন সদস্য নিয়ে নিখোঁজ হয়েছিল। উড্ডয়নের মাত্র কয়েক ঘন্টা এর মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ কক্ষ। উদ্ধারকারীরা কয়েক মাস ধরে সমুদ্রের তলদেশ ও দক্ষিণ ভারত মহাসাগরে তল্লাশি চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে আসে। বিমানটির কোনো হদিশ আজও মেলেনি। এয়ার ফ্রান্স ফ্লাইট 447 2009 সালে 288 জন আরোহী নিয়ে ব্রাজিলের রিও ডি জেনাইরো থেকে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে যাওয়ার পথে আটলান্টিকের বুকে হারিয়ে যায় এয়ার ফ্রান্স ফ্লাইট 447। আটলান্টিকের বুক থেকে পরে যাত্রীদের 50টি মৃতদেহ উদ্ধার করা হয়। অবশেষে 2011 সালে বিমানের ব্ল্যাক বক্স রেকর্ডটির সন্ধান পাওয়া যায়, সঙ্গে 104টি মৃতদেহ। বাকি 74টি মৃতদেহের সন্ধান মেলেনি আজও। এই দুর্ঘটনায় পুরো এয়ারলাইন্স শোকে নিস্তব্ধ হয়ে পড়ে, কারণ এই দুর্ঘটনায় 3 জন আইরিশ ডাক্তার প্রাণ হারায়। তারা হলেন ক্লো ডাবলিনের রাহাপারের জেন ভিজি, ক্লো টিপ্লেরির রোজ ক্রিয়ার আইজিং বাটলার এবং ক্লো ডাইনের বালিয়াজোনের ইথনে ওয়ার্নার্স বালিজুগানের ইথনে ওয়ার্স। এই দুর্ঘটনার অনুসন্ধানে 31 মিলিয়ন ইউরো ব্যয় হয়েছিল এবং প্রায় 2 বছর সময় লেগেছিল। অ্যামেলিয়া ইয়ারহার্ট 1937 সালের 2 জুলাই অ্যামেলিয়া ইয়ারহার্ট ও বৈমানিক ফ্লাড নুনাল নিউ গ্রিন লে থেকে লকডিউ ইথেস্টক ট্রেনিং বিমান করে উড্ডয়ন করেন। নকডিউ ইলেস প্রশান্ত মহাসাগরের উপর থেকে অদৃশ্য হয়ে যায় এবং তারপর আর এই বিমানের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন নতুন এরকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।